নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুনয়না। দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। বিশালগড়ে দুর্ঘটনার কবলে পড়ল এক অ্যাম্বুলেন্স চালক। দুর্ঘটনার জেরে বিশালগড় যেন এখন আতঙ্ক নগরীতে পরিণত হয়েছে। বুধবার দুপুরে ফের খবর আসে অগ্নি নির্বাপক দপ্তরে বিশালগড়ের। জানা যায়, মহকুমা হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক আব্দুল জলিল হোসেন এবং বিশালগড় হাসপাতালে কর্তব্য সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হন। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে গিয়ে আহতদের অ্যাম্বুলেন্স চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্যে। ঘটনা হয়েছে, আমরা বিশালগড় আইসিপিতে বলাইছে যে বাইপাস মসজিদের সামনে একটা অ্যাক্সিডেন্ট বেশি। অলরেডি আমি গাড়ি নিয়ে গেলাম, গিয়া দিয়ে এটা মারুতি এক বাইকের বাড়িতে পড়াই গেছে। আমরা মারুতি আমার বাইকের আরোহী পাইছি, কিন্তু মারুতিতে বাড়িতে পড়াই গেছে। গাড়ির কোনো পরিচয় পাওয়া না, পরিচয় তো কিছু পাইছি। কিরকম এরেন স্যার? হ্যাঁ, ভালো নিয়ে দিয়েছে, মাথা মাথায় ব্যথা হয়েছে। কি নাম তাদের? তাই হচ্ছে আব্দুল জলিল হোসেন, 55 বছর। বাড়ি কোন জায়গা? বাড়িতে কই তারিখ আমরা বাড়ি চলে কোনখানে পৌঁছেছে? আমরা এটা মসজিদের সামনে বাইপাস কোনখানে? বিশালগড় মহকুমা হসপিটালে বানাইছি। দুর্ঘটনাগ্রস্ত কৃষি ইঞ্জিনিয়ারকে হাসপাতালে প্রেরণ করলেন মন্ত্রী রতনলাল নাথ। যান দুর্ঘটনা কোনো মতেই যেন রেহাই পাচ্ছে না রাজ্যের বিভিন্ন প্রান্তে। ফের একবার দুর্ঘটনার শিকার হলেন একজন কৃষি আধিকারিক এবং কৃষি ইঞ্জিনিয়ার। জানা যায়, রাজ্যের মন্ত্রী অর্থাৎ কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতেই আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। তবে এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় ভগবান দাস। ঘটনা হয় গঙ্গানগর সাইকা এলাকায়। বর্তমানে আহতদের কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তেলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পক্ষ থেকে চলতি বছরে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। এরই খুঁটি পুজো আজ সম্পন্ন হলো। খোয়াই জেলার তেলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে চলতি বছর দশভূজা দেবীর পুজো আয়োজন করতে চলেছে। তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে খুঁটি পুজো অনুষ্ঠিত হয় ধর্মীয় রীতিনীতি মেনে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে। গোটা তেলিয়ামুড়াবাসীর শান্তি সম্প্রীতি মঙ্গল কামনায় চলতি বছর অন্যান্য বছরের মতোই পুজোর অর্থাৎ দশভূজা পুজোর আয়োজন করেছেন ক্লাব কর্তৃপক্ষ। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার।